হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আমার আজকের রেসিপি চিকেন মাখা খিচুড়ি। সো আমি খিচুড়ি রান্না করার জন্য চুলাতে একটা হাঁড়ি বসিয়ে দিলাম। গরম করে নিয়ে এতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। দেন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, গোটা গরম মশলা দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজ ব্রাউন কালার করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, অল্প একটু পানি দিয়ে দিলাম। এখন আমি সব শুকনা মশলাগুলো অ্যাড করব। 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা। আমি খিচুড়িতে রসুনের পরিমাণটা একটু বেশি দিই। খিচুড়িতে রসুনের পরিমাণটা একটু বেশি দিলে খিচুড়ির টেস্টটা আরও বেড়ে যায়। সো এখন আমি মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এখন আমি চিকেনগুলো অ্যাড করে দেব। আর আমি একটা আলু কেটে নিয়েছি, একটা আলু দিব। আমার আলু ভালো লাগে খেতে। আপনারা চাইলে এমনও রান্না করতে পারেন, সবজিও অ্যাড করতে পারেন। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন আমি 5 মিনিটের জন্য ঢেকে দেব। 1 চামচ লবণ দিয়ে দিলাম। এই তো 5 মিনিট পর ঢাকনাটা নামিয়ে নিলাম। এখন আরও 2 মিনিট চিকেনটা কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এখন আমি ডাল চাল দিয়ে দিলাম। আমি এখানে মুগ ডাল হাফ কাপ নিয়েছি, মসুর ডাল হাফ কাপ নিয়েছি, চিনি গুঁড়ো 1 কাপ, কলার চাল নিয়েছি। এখন আমি চাল ডালগুলোকে 2-3 মিনিট ভেজে নেব। কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। আমি পানিটা মেপে নিই, যেহেতু এটা মাখা খিচুড়ি। আর একটা টমেটো কুচি দিয়ে দিলাম, কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। এখন আমি আধা ঘন্টার জন্য ঢেকে দেবো। এই তো আধা ঘন্টা পর ঢাকনাটা নামিয়ে নিলাম। আলহামদুলিল্লাহ, রান্না কমপ্লিট। এখন আমি পরিবেশন করে নেব। এই তো গরম গরম পরিবেশন করে নিলাম। জানি না আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।